কানাডিয়ানরা আমার ইন্টারভিউ নিল 5 দিন ধরে, মানে আমার বায়োগ্রাফি ভিডিও তৈরি করবে, বেস ফেস সাউন্ড সেটআপ নিয়ে, আমার ডিজে মিক্সিং, এবং বিশেষ করে এরা হাই বেসটা নিয়ে এরা এসছে কানাডা থেকে একজন। এর আগেও আপনারা দেখেছেন, আবার নতুন করে সে আমার সঙ্গে চুক্তি করার জন্য মিউজিক নিয়ে, বেস নিয়ে। তো দেখুন আমার সাক্ষাৎকার নিচ্ছে। Hello. This is my wife. Is this on? Can you stand next to her and talk? No. And top hers one? Yeah, hers is fine. We're almost out of light as well. It's getting a bit. Let's go. Let's finish the last one and then go. What? No, these ones. This is supposed to be. No, it's fine. It's like, is it a nice clip? It's like you have a little white. আমি কথা বলতে হবে। Stop again. Stop again. Oh yes, this is very stable. No. Something wrong with hers. Let's get the other words face time. We'll just focus on remove some other notes like over. Yes, this is that kind of answer. আমার কিছু নেই আমি ওনাটা পেয়েছি না Wife, sorry, so wife should have an answer. Let's not easy. Mother? Sorry, sorry, wife. না জুম করি আমরা না নরমাল ক্যামেরাতে ভালো লাগে Okay, let's start with the mother. Start somewhere. So we are. Okay, so first question is. আমি করি সবাই Yeah. আমি জানি ভিডিও কবিকে সবাই তোমার স্কুলে কি করেছে কি করেছে This music, what do your friends think about this music? This box music, deck music? বন্ধু বান্ধবরা কি ভালো যখন দেখি নিজের বেস মিউজিক শুনে বন্ধু বান্ধবের কি
মানে এমনি কথাবার্তা হয়। Okay, let's come back to her. Maybe if she needs to warm up a bit. Maybe we can move on to his wife. So, what do you make of this? What do you make of what he does? Do you think it's as like? Actually, no. The first question is how did you? I'm curious about how they met. I don't know if that's appropriate. সেইটার সাথে তোমার আলাপ হয়। Yeah. Is that rolling? Just double. I know it is. Red dot. Yeah. Red dot? No, I see a blinking thing. Okay. I don't see red dot. হ্যাঁ, তো আমাদের শেষ প্রশ্ন এটা হচ্ছে এটা Sorry, mine. No. তো শেষ প্রশ্ন এটা তোমার উপর, তুমি কিভাবে উত্তর দেবে। তো আমরা এরকম তো ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, আমাদের এখন একটা রাজনৈতিক আবহাওয়া যেরকম তৈরি হচ্ছে, কিছু মানে একটু ধর্মবিদ্বেষী, একটু সাম্প্রদায়িক মূলক এরকম কিছু কিছু প্রবলেম তৈরি হচ্ছে। তো সেইটা নিয়ে প্রথমত তোমার কি বক্তব্য, আর দ্বিতীয়ত তোমার ধর্ম অনুযায়ী তোমার কি একটু মানে অসুবিধা হচ্ছে বা ভয় হচ্ছে কিছু? এই যে এখন বর্তমানে ভারতবর্ষে রাজনৈতিক দল যা করছে উন্নতমানের তো কোনো কাজ নেই রে। আর ধর্মীয় উস্কানি কিন্তু একটা বড় উস্কানি। ধর্মীয় উস্কানি যে প্রচুর ভোট ব্যাংক বাড়ানো যায়। ভারতবর্ষের স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান আছে, হিন্দুদের অবদানও আছে, উভয় কিন্তু বেশি। সেই জায়গা থেকে এই কিছু রাজনৈতিক দল তারা বিদ্বেষমূলক আনতে চাইছে, হিন্দু মুসলমান করতে চাইছে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে মানুষের মগজ ধোলাই করে চেষ্টা করে, কিন্তু মানুষ সেটা নেয় না। অনেকের জন্য এটা হতো আমি যে এখানে মুসলমান ধর্ম, আমি মুসলিম, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হয়নি, এখন হিন্দুদের সংখ্যা বেশি করে। এই নিয়ে আমার কখনো কোথাও ভয় হয় না। আমার যত ব্যবসা বা বন্ধু বান্ধব সবই কিন্তু হিন্দু। আর এই নিয়ে ধর্ম নিয়ে আমি অনেক প্রতিবাদ ভিডিও ইউটিউবে করেছি, প্রচুর খিস্তি মেরে করেছি, গালাগালি দিয়ে। পারলে আমাকে অ্যারেস্ট করে দেখান, একবার অ্যারেস্ট করে দেখান। আমি কখনো এই নিয়ে ভয় পাইনি, কোনো দিন নয়। আমি যদি ভয় পাই, আমার সঙ্গে হাজার হাজার হিন্দু বন্ধুরা আছে, আমি এনি কখনো ভয় পাইনি। আর যেটা এখন বর্তমানে ভারতবর্ষে হিন্দু মুসলমান ব্যাপার চলেছে, সেটা কিছুদিন আগে হয়েছিল, এখন আমার সাথে মানুষ বুঝতে পারছে ভারতবর্ষে কখনো হিন্দু ছাড়া মুসলিম, মুসলমান ছাড়া হিন্দু কখনো চলতে পারবে না। এটা মানুষকে ভুল বোঝানো হয়। যদি সাম্প্রদায়িক গণ্ডগোল লাগে, উভয়েরই ক্ষতি হবে, কিন্তু কেউ ক্ষতি করতে। কিছু মাল আছে বাংলাদেশের মাল, যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে কিছু উগ্রবাদী হিন্দুত্ব এসছে, তারা এইগুলো অপপ্রচার করে, তাদের এখানে ঠাঁই নিতে হবে। আর ধর্মীয় উস্কানি একটা বড় উস্কানি। তোমাকে আমি একটা টাকা দিয়ে হেল্প করে যতটা তোমার মন পাবো, তাকে ধর্মীয় উস্কানি দিয়ে তোমার বেশি মন পাবো। ধর্মীয় উস্কানিটা কাজ করে ক্ষণিকের জন্য, ভারতবর্ষে সেটাই হয়েছিল একসময়, এখন সেটা কাজ করে না। আমি তো সবই তো হিন্দু দেশে চলাফেরা করি, কই আমাকে তো কিছু বলে চলাফেরা করে দিই, রাগ করে তাদের গালাগালি দিই, মারতেও যায়, কই কিছু বলে না তো। ভারতবর্ষ এখানে সব ধর্মের লোক বাস করে, এখানে ওই নিয়ে কখনো কোনো সমস্যা হয়, কোনো দিন সমস্যা হয়, এখানে চলে এটাই। খারাপ লোক মুসলমানদের মধ্যেও আছে, মৌলবাদী লোক হিন্দুদের মধ্যে, হিন্দু মৌলবাদী লোক আছে, তারা এগুলো করার চেষ্টা করে, তাই সবাই যায়, এদের কথা শোনে না। মুসলিমে কিছু লোক শোনে, কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু উগ্রবাদী মুসলমান আছে, কিছু হিন্দু আছে, তারা সোশ্যাল নেটওয়ার্কে এই প্রচারটা করে, সেটা খায় না মানুষ বোঝে। একটা যে ভারতবর্ষে তোমরা সব জায়গায় করো, ভারতবর্ষ সব জায়গায় করো, যে জায়গায় দেখবা টোটাল মুসলিম, সেখানে কোনো উন্নতি নেই। যেখানে টোটাল হিন্দু, সেখানে কোনো উন্নতি নেই। যেখানে টোটাল হিন্দু মুসলমান উভয় আছে, আমাদের এলাকায় হিন্দু মুসলিম উভয় আছে,
উন্নতি প্রচুর। তাই ধর্ম উভয় উভয়কে সবকে সম্মান করতে হয়। কোনো ধর্মে কিন্তু এইসব কিছু লেখা নেই যে আর একটা ধর্মের প্রতি আঘাত করে, তখনই লেখা নেই। এটা মানুষকে ভুল বুঝে নেয়। তাই আমি মুসলিম বলে কোনো ভয় ভয় হয় না, আমি গল্প করছি এই ভারতবর্ষে বাস করি। কিন্তু এখানে এমন একটা দেশ, এরকম ধরনের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই নিজের মতামতে বসবাস করে, নিজের স্বাধীন মতো বসবাস করে। ভারতবর্ষে অনেক ভালো দেশ, সারা বিশ্বের মধ্যে একটাই দেশে ভারতবর্ষ মনে হয় যেখানে সব ধর্মের মানুষ বসবাস করে, সব ভাষার মানুষ বসবাস করে। কারণ এখানে এক একটা জায়গায় একরকম ভাষা। এত ভাষার লোককে নিয়ে, এত ধর্মের লোককে নিয়ে মানে অন্য কোনো দেশ কোনোদিন চলতে পারবে না, ভারতবর্ষ যেটা চলে। তাই ভারতবর্ষ বিশ্বের 1 নম্বর দেশ এই হিসাবে, যেটা সবাইকে নিয়ে বসবাস করতে ভালোবাসে। আমি বলি আমেরিকা খ্রিস্টান, আরব দুনিয়া আরো মুসলিম, তখন গন্ডগোল হয় না? ওখানে তো গন্ডগোল আরো বেশি হয়। তাহলে এখানে তো বিভিন্ন জন থাকে, বছর হতেই পারে, তুলনা করলে অনেক কম। হ্যাঁ, রাগের মধ্যে অনেক কিছু অনেক হয়ে যায়, আবার এদের মধ্যে মীমাংসা হয়ে যায়, হতেই পারে। তাই যেসব দেশগুলো অনলি খ্রিস্টান আছে, যেসব দেশগুলো অনলি মুসলিম আছে, সেখানে গন্ডগোল হয় না, সেখানে আরো বেশি গন্ডগোল হয়, না সেখানে আরো বেশি গন্ডগোল হয়। তাই হিন্দু মুসলিম ব্যাপারটা আমার মাথায় আনে না, আর অনেকেই আনে না এখানে। যেটা মিডিয়ায় প্রচার হচ্ছে ওটা সম্পূর্ণ সম্পূর্ণ মানে সামান্য কিছু মৌলবাদীর জন্য এটা প্রচার হচ্ছে। এটা নিয়ে কখনো আমাদের মধ্যে কিছু আসে না, মনের মধ্যে কিছু আসে না। বা কোনো হিন্দুদের কাছে ভয় লাগছে, কোনো হিন্দু মানুষের সময় ভয় লাগছে আমাকে। এই যে পুজোর সময় তো সবাই সবাই দেখতে যায়, ঈদের সময় আমাদের খেতে আসে, আমরা তো পুজো দেখতে রাত দেখতে যাই, দেখতে যাই, কালী পুজো হয়, সরস্বতী পুজো যাই, সব জায়গায় এতে পরিশ্রম করি। আর আমাদের সাউন্ড সিস্টেমের ব্যবসা, আমরা তো আরও যাই। আর লাস্ট তোমার কিছু মানে তোমার কোনো বার্তা আছে তোমার ফ্যান বা সাবস্ক্রাইবার বা হ্যাঁ, অবশ্যই। জীবনে চলতে গেলে প্রথমে সৎভাবে চলতে হবে, চেঞ্জ দিয়ে চলতে হবে। প্রত্যেকটা মানুষের লক্ষ্য হচ্ছে ইনকাম করা, সৎ পথে নিজের সংসার ফ্যামিলিটাকে বাঁচানো। তো আমি যে কাজটা করছি কোনো কাজই ছোট নয়, সে যে কাজই করুক, কোনো কাজকেই ছোট ভাববে না, সব কাজই সম্মানের কাজ। আজকে যদি চাষিরা না থাকতো তাহলে ধান উৎপাদন হতো না। অনেক বড় লোক যারা, তারা ধান উৎপাদন করতে যায় না, তাহলে কী হতো দেশের অবস্থাটা। আর প্রত্যেকটা কাজকে সম্মান দিতে হবে, যারা বড় হয়ে গেছে আর্থিক দিকে তারাও ছোটদের সম্মান দিতে হবে, উৎসাহিত করতে হবে। আর চলার পথে অনেক বাধা আসবে, সেই বাধা নিয়ে মুখ টুকরে পড়ে থাকলে হবে না। যদি আমি বাধা নিয়ে মুখ টুকরে পড়ে থাকতাম, আমার জীবনে অনেক কিছু হতো, তাহলে আমার এগিয়ে যেয়ে উঠতে পারতাম না। তাই যে কাজটাই করবা মন দিয়ে করবা, মন ভাঙবা না। চলার পথে অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, অনেক যন্ত্রণা আসবে। ভালো কাজ করতে গেলেও তোমার পেছনে শত্রুতা লাগবে, সেটাকে সবসময় সাইড করে চলতে হবে। লক্ষ্যমাত্রা একটাই, বড় হওয়া, আর কিছু নেই। কখনো ভেঙে পড়লে হবে না, ভেঙে পড়লে এটাই তো সংসার, আর এটা তো জীবন। জীবন তত সহজ জিনিস নয়, বাস্তবটা বড় কঠিন। এখন তুমি যত বড় লোকই হোক, যত লোককেই টাকা দিয়ে হেল্প করো, সবাই তোমার বদনাম গাইবে, বলবে না 2 নম্বর টাকা ইনকাম করছে, নাই টাকা দেওয়ার মধ্যে কোনো স্বার্থ আছে, সেটা হাত থেকে। তাই তোমাকে টাকা নেই বলে মন খারাপ করে বসে থাকার জন্য, যার টাকা আছে তারাও কিন্তু ছুটি নেই, কিন্তু প্রয়োজন আছে। তাই বলে এই নয় যে টাকা পেয়ে ছুটতে হচ্ছে, মুক্তির পড়ে গেলে উঠবে না, হতেই পারে, হতেই পারে। আর এই ভারতবর্ষ ধারে চলছে, ভারতবর্ষ সরকারটাও ঋণে চলছে। তা আমাদের প্রত্যেকটা পাবলিকের পিছনেও ঋণ আছে, আমরা নিজেরা সংসার থেকেও ঋণ করি। ঋণ নিয়ে কোনো চিন্তা করে লড়াই করতে হবে, কাজ করতে হবে, ব্যাস, আর কিছু নাই। আর সৎ পথে চলতে হবে, আর অবশ্যই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সামনে কোনো অন্যায় কিছু ঘটছে সেটা দেখে সাইডে চলে গেলে হবে না। আজকে তার পেছনে ঘটছে, তুমি যদি প্রতিবাদ না করো, কালকে তোমার পেছনে যে অন্যায়টা হবে না, তার কোনো মানে নেই। এইভাবে কিন্তু ব্যালেন্স করতে হবে। আর এই যে ভারতবর্ষে ধর্মীয় উস্কানিমূলক কথা হচ্ছে বিভিন্ন ধর্ম নিয়ে, এদেরকে সবসময় সাইড করে চলতে হবে। কখনো কোনো ধর্মকে অসম্মান করা চলবে না, ছোটো করা চলবে না। কোনো ধর্মের মেন গ্রান্থে এসব কিছু লেখা নেই, সবই যারা বোঝায় ভুল বোঝায়। আর কোনো রাজনীতি নেতার উস্কানিমূলক কথা বলে কোনো দলের বিপক্ষ দলের কোনো ছেলেকে মারবে না, ধরবে না, তাকে সম্মান করবে। আর তুমি আজকে শক্তিশালী আছো বলে একজনকে মারছো, আজকে তুমি যখন দুর্বল হয়ে যাবে তখন তোমাকে মারবে, শোধ দেবে। তাই এইভাবে সদ্বচনে প্রতিবাদ, অবশ্যই প্রতিবাদ অবশ্যই করবে। অন্যায় চোখের সামনে দেখলে অবশ্যই একটা কথা বলে প্রতিবাদ করবে যে ভাই এটা ভুল আছে, এটা করবে। তবেই ভারতবর্ষের সুন্দর ভারতবর্ষ আছে। আর একে অপরকে সম্মান করতে হবে, বয়স্কদের সম্মান করতে হবে, ব্যাস, আর কিছু না।
ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, এসো এসো।